আমি কোনো সাহাবীদেরকে কোনোদিন খারাপ বলতে পারো না। সাহাবায়ে কেরাম বড় পীর সাহেবের বহুত উপরে, হ্যাঁ, আল্লাহর ওলিদের বহু উপরে। সাহাবায়ে কেরাম রে খারাপ বলতে পারে না। আর যে খারাপই করছে, ইসলামের থেকে লড়ে গেছে, রসুল থেকে লড়ে গেছে, তারা খারাপ না করলে ইমান থাকতো না। এটা বুঝতে পারছো কথাটা? আল্লাহ হেফাজত করুক। লম্বা লম্বা কথা কইলে হইতো না। কিতাব কয়টা পড়ছো? কয়টা কিতাব পড়ছো? যদি আমি বলে থাকি তো আসো, আমার সামনে আসো কিতাব নিয়ে। হ্যাঁ, আমি আহ্বান করতেছি, আসো। একবার ন এই দরগাহে মা দরগাহে নৌমিদিনিস, এই দরগাহে মা দরগাহে নৌমিদিনিস, সদবারে अगर तौबा शिकस्ती बाज आ सदबारे अगर तौबा शिकस्ती बाज आ। আল্লাহর দরবার, রহমতের দরবার খোলা আছে। গুনাহ করছো, পাপ করছো, অন্যায় করছো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবো। কইছো মাফ করতো না? হ্যাঁ, পাহাড় বরাবর যদি গুনাহ হয় তারপরও আল্লাহ মাফ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু তাআলা ওয়াজহু ইরশাদ করেছেন, কি বলছেন? যুনুবি ইনফাক্কারতু ফিহা কাসীরাতুন ওয়া রাহমাতু রাব্বি মিন যুনুবি আওসাউ। আমার অনেক অনেক গুনাহ পাপ, কিন্তু আল্লাহর রহমত তার থেকে আরো বড়, ঠিক না বেশি? আল্লাহর রহমত আরো বড়। তোমার যত বড় পাপ হোক না কেন, আল্লাহর রহমত বড়। তুমি যখন মাকে আল্লাহর দরবারে পড়বা, একবার সজদা দিলা, দ্বিতীয়বার সজদা দিলা, তৃতীয়বার সজদা দিলা, চতুর্থবার সজদা দিলা, আল্লাহ বললো আমার বন্দার জন্য আর কে আছে? তুমি দিব মাটির উপরে সজদা, আল্লাহ তোমাকে কুদরতের সিনের মধ্যে টানে নিব। বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। এটা সস্তা, এটা টাকা লাগে না, এটা পয়সা লাগে না। খালে রিফুগুলোকে সংশোধন করলে, এগুলোকে কন্ট্রোল করলে আল্লাহর বলি হয়ে যেতে পারে। হ্যাঁ, জিব্বারে কো বাবারে খারাপ স্বাদ নিও না, চোখের বউবা রসুল যেটা মানা করছে এটা দেখিও না। হ্যাঁ, কানের কবে রসুল যে বলছে সেটা শুনিও না। হাতের কবে রসুল যেটা মানা করছে সেটা ধরিও না। পায়ের কবে যে রসুল মানা করছে সেটার দিকে যাও না। এই 5 জায়গায় তুমি যদি কন্ট্রোল করো তো তুমি আল্লাহর বলি হয়ে যাবে, তার তো নিঃসন্দেহ। আর যদি সাধনা করো তাহলে তুমি সাহেবের কুদরত হয়ে যাবে, শক্তি হয়ে যাবে তোমার ভিতরে। তোমার কথায় অ্যাকশন হবে, তোমার চলায় অ্যাকশন হবে। তুমি যেখানে যাবে সেখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। চান আপনারা? হ্যাঁ, আর যুবকেরা বিশেষ করে দরকার। আর বুড়োগুলো চিল্লাইলে কাম হইতো না এখন। হ্যাঁ, আল্লাহ কবে এতদিন কোথায় গেছিলি? তবে আল্লাহ কবুল করব, ঠিক না ঠিক? আর যুবকেরা একবার ডাক দিলে আল্লাহ 70 বার ডাক দিবে। কি চাস? একবার ডাক দিলে আল্লাহ 70 বার কি চাস আল্লাহ কবুল করব। সব পথ বন্ধ হয়ে গেছে গা, পুরাপুরি কেউ কিছু পায় না এখন, কিন্তু বেলায়েতের রাস্তা একদম খোলা, একদম ক্লিয়ার খোলা। খালে কিছু জিনিস করবা না, আর কিছু জিনিস নবীর মহাব্বতে প্রেমে পড়ে করবা, তুমি ওলি হয়ে যাবা। যেখানে থাকো সেখান থেকে ওলি হইতে পারবা। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করুন। হ্যাঁ, বলছিলাম ঈমান সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা, এই নবীর প্রেমিকেরা, হ্যাঁ, এই নবীর প্রেমিকেরা, এই নারা নিরাপত্তা চাও দুনিয়ার বুকে, হাসরে কবরে নাসরে, তারা তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অন্যায় করিও না, আল্লাহ দেখতেছে সব কিছু, ভয় করো। তারপরে ওয়াকুনু মাস-সাদিকিন, এই ভয়টা থাকবে জন্য, এই তোমার আল্লাহকে যে মহব্বত করো, ভয় করো, এটা থাকবার জন্য সৎ ব্যক্তির সঙ্গে চলো, ঠিক না বেশি? খারাপের সঙ্গে চললে হয়তো একদিন তার সঙ্গে তুমি মিসগাইড হয়ে যাবা, দিশেহারা হয়ে যাবা, পথ হারা হয়ে যাবা। খারাপ লোকের সঙ্গে চলিও না, ভালো লোকের সঙ্গে। চোরের সঙ্গে চললে অবাক কও না, চোরের সঙ্গে চললে চোর, ডাকাতির সঙ্গে চললে গুন্ডার সঙ্গে চললে, আর অলির সঙ্গে চললে বলি, ঠিক না বেশি? হ্যাঁ, নেককারের সঙ্গে চলো, আল্লাহ তোমাদের কবুল করো। আমি বুড়ো মানুষের জন্য দোয়া করিও। 109 বছর বয়স, আর আমার লেখা বাকি রয়ে গেছে গা। এই আর তিরমিজি শরীফের 3য় খণ্ড আর 4র্থ খণ্ড চলতেছে, কিন্তু
আমি 1 সেকেন্ডে ঘুমাই না রাতে, 1 সেকেন্ডও না। ডাক্তারে কয় আমার আপনি ঘুমান না, আপনার স্বাস্থ্য আর দূর বেড়া, তুই ওটা আয় না ঘুমালে। এত বছর ঘুমাইলাম না, অসুস্থ হই নাই, আর এখন আর অসুস্থ হইলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কী অসুবিধা আছে আর? হ্যাঁ, এই এই পুরো রাতেই লেখি। আল্লাহ আমাদের কবুল করুক। আপনার মহাব্বত করে সুন্দর মাহফিল করেছেন, এদিক ওদিকে সাজাচ্ছেন, আপনাদের জীবনকে আল্লাহ সৌন্দর্য সুসজ্জিত করে দেব। আমি আপনারা যদি ওয়াজ শুনতে চান তাহলে এই 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 বাবা আছে, এই বাবা আছে, এরা জোয়ান মানুষ, এরা ওয়াজ করতে পারবো। আর বুড়া মানুষের আমার বয়সের কোনো কেউ নাই একজনও। আমি পড়াচ্ছি এগুলোও গেছে গা, চোখ কাড়িয়ে আল্লাহ রসুলের দিকে তাকে দেখি, বাস আমার সব কিছু জিন্দিগি সে সুন্দর মতো চলতেছে। আল্লাহ আমাদের কবুল করুক। আর কি কথা আছে নি?